আসসালামু আলাইকুম, আমি ডক্টর রিচার্ড ডিকোস্টা, অ্যানেস্থেসিওলজিস্ট, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হসপিটাল। করোনার এই দুঃসময়ে আমরা অনেকেই জেনে বা না জেনে করোনায় আক্রান্ত হচ্ছি। এখন করোনায় আক্রান্ত সবার পক্ষেই হাসপাতালে ভর্তি হওয়া সম্ভব না, বা আসলে বেসিক্যালি প্রয়োজনও নেই। বাসায় থেকেও করোনার চিকিৎসা নেওয়া সম্ভব। সেক্ষেত্রে আমরা দুইটা ডিভাইস যদি বাসায় থাকে তাহলে করোনা রোগীদের জন্য চিকিৎসার ক্ষেত্রে খুবই উপকারী হতে পারে। এক নাম্বার যে জিনিসটা প্রয়োজন সেটি হচ্ছে পালস অক্সিমিটার এবং দ্বিতীয়ত অক্সিজেন সিলিন্ডার। আজকে আমরা কথা বলবো পালস অক্সিমিটার নিয়ে। পালস অক্সিমিটার খুবই ছোট্ট একটি ডিভাইস। এই যে দেখতে পাচ্ছেন, এটাকে আমরা বলি পোর্টেবল পালস অক্সিমিটার। এই মেশিনটা আমরা ওটিতে ইউজ করে থাকি, আইসিইউতে ইউজ করে থাকি, কিন্তু খুবই উপকারী একটা জিনিস। এই পোর্টেবল পালস অক্সিমিটারটি যদি আপনার বাসায় থাকে, আপনাকে আপনার পালস এবং আপনার অক্সিজেন স্যাচুরেশন বা রক্তে আপনার অক্সিজেনের মাত্রা সম্পর্কে এটি খুব ভালো ধারণা দিবে। এটি পোর্টেবল পালস অক্সিমিটারের দাম সাধারণত 2,500 থেকে 3,500 টাকার মধ্যে পড়ে। এটি ইউজ করা খুবই সহজ। এই যে দেখতে পাচ্ছেন, পিছনে দুটি ব্যাটারি লাগাতে হয় আর সামনে জাস্ট একটি পাওয়ার বাটন। এই পাওয়ার বাটনে প্রেস করলেই মেশিনটি অন হয়ে যাচ্ছে। এরপর যে কাজটা করতে হবে, এটি অন হওয়ার পর আপনার একটি আঙ্গুল এই পালস অক্সিমিটারের ভিতরে দিতে হবে। প্রেফারেবলি আপনার বুড়ো আঙ্গুল অথবা ইন্ডেক্স ফিঙ্গার, যে কোনো একটি দিলে ভালো হয়। এখানে আমি ডান হাতের আমার ইন্ডেক্স ফিঙ্গার দিয়েছি এবং সাথে সাথেই দেখা যাবে যে রিডিং চলে আসছে। এখানে দেখা যাচ্ছে উপরে SpO2 লেখা, এটা হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন নির্দেশ করছে, যেটি আমার ক্ষেত্রে দেখাচ্ছে 97%, এবং নিচে যে PR করে লেখা সেটি হচ্ছে পালস রেট, যেটি 93 দেখাচ্ছে। পালস রেট আসলে রোগীর পালস বা হার্ট রেট সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দেয়। এটি নর্মাল রেঞ্জ আমরা বলি 60 থেকে 100, অর্থাৎ পালস রেট যদি 60-এর নিচে বা 100-এর উপরে যায় সেক্ষেত্রে চিন্তিত হওয়ার প্রয়োজন আছে, আদারওয়াইজ প্রয়োজন নেই। তবে এই মেশিনে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটির জন্য আমরা এখানে কথা বলছি সেটি হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন। এই অক্সিজেন স্যাচুরেশন নর্মাল রেঞ্জ কত? সাধারণত আমরা যদি অক্সিজেন স্যাচুরেশন 90-এর নিচে না নামে সেক্ষেত্রে আমরা চিন্তিত হই না। কোনো রোগী যদি করোনা আক্রান্ত হন এবং যদি দেখা যায় যে তার স্যাচুরেশন 93%-এর নিচে নেমে গেছে, তাহলে আমাদের চিন্তিত হওয়ার প্রয়োজন আছে। কিন্তু যদি দেখা যায় যে তার স্যাচুরেশন 93 বা 94%-এর বেশি, সেক্ষেত্রে আমি মনে করি যে চিন্তিত হওয়ার কিছু নেই। এখন যদি তার অক্সিজেন স্যাচুরেশন 93 বা 94%-এর নিচে এই পালস অক্সিমিটারের মাধ্যমে দেখতে পাওয়া যায়, সেক্ষেত্রে তার অক্সিজেন সাপোর্টের প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে তাকে অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন দিয়ে দেখতে হবে যে তার স্যাচুরেশন 94% বা তার উপরে উঠে কিনা। যদি না উঠে সেক্ষেত্রে তাকে হয়তোবা হাসপাতালে ভর্তি হতে প্রয়োজন করতে পারে। এই পালস অক্সিমিটার কিছু কিছু ক্ষেত্রে ভুল রিডিং দিতে পারে। কোন কোন ক্ষেত্রে? যেমন রোগী যিনি আছেন উনি যদি আগে থেকেই কোনো ফুসফুসজনিত রোগে আক্রান্ত থাকেন, যেমন আমরা বলি COPD একটি ডিজিজ আছে, সেক্ষেত্রে দেখা যায় অনেকের স্যাচুরেশন 90-91% নর্মালি থাকে। সো তাদের ক্ষেত্রে আসলে এটা নর্মাল রেঞ্জ না। আমি যে রেঞ্জটার কথা বলেছি যে 94%-এর উপরে থাকবে, সেটা নর্মাল মানুষদের। ইভেন করোনা পেশেন্টদেরও যদি 94-এর উপরে থাকে সেটি নর্মাল। আচ্ছা, প্রথমত যে বললাম যাদের ফুসফুস রোগ থাকে তাদের ক্ষেত্রে এটা রিডিং কম দিতে পারে। দ্বিতীয়ত রোগী যদি শকে থাকে সেক্ষেত্রে রিডিং কম দিতে পারে। তৃতীয়ত যদি খুব রোগী খুব ঠান্ডা একটা এনভায়রনমেন্টে থাকে, এসির মধ্যে থাকে, সেক্ষেত্রে যদি তার হাত পা ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রেও স্যাচুরেশন কম দেখাতে পারে। আরও একটা ক্ষেত্রে এটা কম দেখাতে পারে, যেমন মেয়েদের নেইল পালিশ ইউজ করে মেয়েরা, অনেক সময় নেইল পালিশের কারণে অনেক সময় এটি ফলস রিডিং দিতে পারে। সুতরাং
এইগুলো ক্ষেত্র ছাড়া যদি কোনো রোগীর স্যাচুরেশন 93 বা 94 নিচে দেখায়, সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে তার অক্সিজেন সাপোর্টের প্রয়োজন হবে। সেক্ষেত্রে হোম ট্রিটমেন্টে যদি অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করা যায়, তাহলে চেষ্টা করা উচিত নেজাল ক্যানুলা বা ফেস মাস্ক দিয়ে দেওয়ার। যদি তারপরেও তার স্যাচুরেশন 93 উপরে না উঠে, সেক্ষেত্রে অবশ্যই উচিত হবে তাকে হসপিটালে ভর্তি করানো। সো আসলে এই সিম্পল একটি ডিভাইসের মাধ্যমে আপনি কোন রোগীকে বাসায় রাখা যাবে না হাসপাতালে ভর্তি করতে হবে সে সম্পর্কে ধারণা দিতে পারেন। থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন।